আলাইকুম, আমি মিমু স্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের নতুন ভাড়া বাড়ি থেকে। দেখতেই তো পাচ্ছেন আমি নতুন ভাড়া বাড়িতে আসছি। আজকে আমি আর আমার মা আসছি। আমার মা বাথরুম দুইটা পরিষ্কার করলো আর আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবো আর অল্প কিছুদিনই হাতে আছে, তাই কাজগুলো শেষ করে রেখে গেলাম। তো চলুন কথা না বাড়িয়ে কাজগুলো শুরু করি। আজকে কিছু কথা বলি তানজু বলকের তানজিলাকে নিয়ে। মেয়েটা অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, অনেক পরিশ্রমী মেয়েটা। আমরা আসলে 10-15 মিনিটের ব্লগে যা দেখি ওইটাই সত্যি মনে করি, আসলে সত্যি তা থাকে না। মেয়েটা নানা ব্যবসা করে তার ছেলের ভবিষ্যৎ করার চেষ্টা করতেছে, আর আশেপাশের কিছু মানুষ এটা সহ্য করতে পারতেছে না, এর জন্যই ওর সম্বন্ধে নানান কথা বলতেছে। আসলে এটাই বাস্তবতা। শ্বশুর বাড়ির জন্য যতই করুক না কেন মেয়েরা, অবশেষে বাড়ির বউরাই খারাপ হয়, এটাই মেনে নিতে হবে, কিছু করার নাই। এখানে মশলাটা কষাই নিয়ে আমি এখন মাংস কষাই নিতেছি। একটু তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছি, কারণ আমার ভাই আবার খাইয়ে অফিসে চলে যাবে, এর জন্য তাড়াহুড়া করতেছি। মাংসর মধ্যে পানি দিয়ে দিছি, তাড়াহুড়া করে রান্না করতেছি। আমার ভাই আবার অফিসে চলে যাবে, বারবার খালি ওই জিজ্ঞেস আছে কতক্ষণ লাগবো কতক্ষণ লাগবো। আমার আধা ঘন্টা সময় দিছে, আধা ঘন্টার মধ্যে গরুর মাংস রান্না করতে বলে। আপনারাই বলুন তো, আধা ঘন্টার মধ্যে কি গরুর মাংস রান্না করা যায়? রান্না বাড়া শেষ কইরা এখন আসলাম আমাদের ভাড়া বাসাটা পরিষ্কার করার জন্য। আমরা যেহেতু কিছুদিনের মধ্যে এই বাসায় চলে আসব, এই বাসায় 2টা টয়লেট আছে, টয়লেট 2টা ধুইয়া পরিষ্কার করতে হবে, আর রান্নাঘরটাও ধুইতে হবে। তো আজকে আমি আর আমার মা আসছি, এগুলো পরিষ্কার করে রেখে তারপর যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। পুরাটা রান্নাঘর ধুইছি আমি। যে রান্নাঘর বেশি একটা ময়লা ছিল না, যতটুক ছিল ততটুকুই ধুইছি, পরিষ্কার করছি। আমি এদিকে রান্নাঘর ধুইছি আর আমার আম্মা বাথরুম ধুইছে। দুটোটা বাথরুম দিয়ে চলছে আমার মা, যেহেতু আমরা যে কোনো সময় আইসা পড়তে পারি, বাথরুম না ধুইলে আইসা যাওয়াটা কষ্টকর হয়ে যাবে। এই যে এখানে উপরে বারান্দার উপরে কেবিনেট সিস্টেম আছে, এখানে ল্যাপটপ কম্বল বাড়তি জিনিসপত্র রাখা যায়, এই জিনিসটা অনেক সুন্দর করছে। এটা একটু ঝাড়ু দিছি।
আর দেখুন ফ্লোরের কী অবস্থা, ওই দিন তো ফ্লোর অনেক মাইজা ভেজা দিয়ে রেখে গেছি, তারপরও ফ্লোর ময়লা হয়ে গেছে একবারে। যে এটা হচ্ছে ওই যে আমার মা ওয়ার্ড্রোবটা আনছিলাম যে নতুন, এটা আর কোনো ফার্নিচার কি আমাদের বাসার থেকে আনি না এখনও আমরা। এই যে আগের মতোই আছে সব কিছু, মানে নতুন কিনা ফার্নিচারগুলো সব আছে। আর আমাদের বাসার পুরান ফার্নিচার কোনো কিছু এখন তো আনি নাই, কোনো জিনিসপত্র আনি নাই। এই তো বাসাটা এই অবস্থায় আছে। তো আমরা খুব শীঘ্রই আইসা পড়বো এই বাসায়, কবে আসি ঠিক নাই, কিন্তু আইসা পড়বো। তো মোটামুটি কাজকর্ম এবারে গুছাই রেখে গেলাম, রান্নাঘরটা অপরিষ্কার ছিল ওইটাও ধুয়ে গেলাম। এই তো বারান্দাটা অনেক সুন্দর, আসলে বারান্দাটার মধ্যে বিকালে বসে অনেক সময় পার করা যাবে। তো আমার আম্মু গোসল করে চলে যাবে। যেখানে বেসিংটাও কোনো মতো ধুইছে, বেসিংটা পুরোপুরি ভালো মতো ধোয়া হয় নাই। এই যে রান্নাঘর থেকে বাইরের ভিউ, মানে রান্নাঘরটা অনেক বাতাস আসে, অনেক সুন্দর বাতাস আসে। তো দেখলেনই তো আপনারা আমি কি করছি না করছি। তো আমার আম্মা অনেক আগে বাসায় চলে আসছিলো, আমার একটু নারায়ণগঞ্জে কাজ ছিল, এর জন্য আমি এখন বাসায় আসলাম। তো আইসে এখন চা খাইতেছি। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ। আলতা দিয়েছে, ওই পা দেখি তো, ও মা আলতা দিয়েছে, আমার ছোট পাখি আলতা দিয়েছে, এই যে লিপস্টিক দিয়ে আলতা দিয়েছে, লিপস্টিক দিয়ে।